সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। একটু কল্পনা করুন, আপনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। হঠাৎ করে শুরু হওয়া তীব্র পেটের ব্যথা, গভীর জ্বালা পোড়া করা, ভয় ধরিয়ে দেওয়ার মতো। মনের ভেতর একটাই প্রশ্ন ঘুরছে, আমার শরীরের ভেতরে আসলে কি হচ্ছে? আর তার থেকেও বড় প্রশ্ন, ডাক্তাররা এটা বুঝবেন কিভাবে? এই সিরিজের প্রথম অংশে আমরা প্যানক্রিয়াটাইটিসের ঝুঁকির কারণ, মূল কারণ এবং প্রতিরোধ নিয়ে কথা বলেছি। কিভাবে কিছু অভ্যাস, কিছু শারীরিক সমস্যা ধীরে ধীরে অগ্নাশয়কে ক্ষতিগ্রস্ত করে। আজ পার্ট 2তে আমরা আরও গভীরে যাব। আজ আমরা বুঝব প্যানক্রিয়াটাইটিস কিভাবে নির্ণয় করা হয়, কোন কোন পরীক্ষা করা হয়, আর বাস্তব জীবনে এর চিকিৎসা ঠিক কিভাবে হয়, শুধু বইয়ের ভাষায় নয়। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, MRCP, UK, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS UK এবং অন্যান্য বিশ্বস্ত মেডিকেল সূত্র থেকে। শুরু করার আগে অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন সহজ ভাষায় বিজ্ঞান ভিত্তিক ডাক্তার রিভিউ করা স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে। এখন চলুন শুরু করি ঠিক সেখান থেকে, যেখানে বেশিরভাগ রোগী শুরু করেন ভয়, বিভ্রান্তি আর প্রশ্ন নিয়ে। অ্যালেক্সের কথা বলি। অ্যালেক্স 45 বছর বয়সী, নিউ ইয়র্কে থাকেন, পেশায় ফাইন্যান্স কনসালট্যান্ট। একদিন হঠাৎ করে তার উপরের পেটে তীব্র ব্যথা শুরু হয়, যা পিঠের দিকে ছড়িয়ে যায়। তিনি ভেবেছিলেন গ্যাস বা হয়তো খাবারের সমস্যা। কিন্তু যখন ডাক্তার পেটে চাপ দিলেন, অ্যালেক্স ব্যথায় কুঁকড়ে গেলেন। এই স্পর্শকাতরতা ছিল প্রথম বড় ইঙ্গিত। প্যানক্রিয়াটাইটিস নির্ণয়ের শুরু হয় রোগীর কথা শোনা দিয়ে। ডাক্তার আপনার উপসর্গ শোনেন, ব্যথা, বমি বমি ভাব, বমি, জ্বর। জানতে চান আপনার অতীত ইতিহাস? আপনি কি অ্যালকোহল পান করেন? আগে কখনো গলস্টোন হয়েছে? ট্রাইগ্লিসারাইড বেশি? কোনো নির্দিষ্ট ওষুধ খান? এরপর হয় শারীরিক পরীক্ষা। ডাক্তার পেট পরীক্ষা করে দেখেন কোথায় ব্যথা, কোথায় ফোলাভাব, শরীর প্রতিরোধমূলকভাবে শক্ত হয়ে যাচ্ছে কিনা। কিন্তু শুধু উপসর্গ দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই প্রয়োজন হয় পরীক্ষা। রক্ত পরীক্ষা সাধারণত প্রথম ধাপ। এতে অ্যামাইলেজ ও লাইপেজ নামের এনজাইম দেখা হয়, যা অগ্নাশয় ফুলে গেলে রক্তে বেড়ে যায়। এছাড়া লিভার, কিডনি এবং শরীরের ইমিউন সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা তারও ধারণা পাওয়া যায়। এরপর আসে ইমেজিং টেস্ট, শরীরের ভেতরের ছবি দেখা। অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড খুব সাধারণ একটি পরীক্ষা। এটি ব্যথাহীন এবং বিশেষ করে গল ব্লাডারে পাথর আছে কিনা বা বাইল ডাক্ট ব্লক হয়েছে কিনা তা দেখতে সাহায্য করে। সিটি স্ক্যান আরও বিস্তারিত ছবি দেয়। এতে বোঝা যায় প্রদাহ কতটা তীব্র, টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা ভেতরে তরল জমেছে কিনা। কিছু ক্ষেত্রে MRI করা হয়। এটি অগ্নাশয়, গল ব্লাডার এবং বাইল ডাক্টের গঠনগত সমস্যা বা অস্বাভাবিকতা শনাক্ত করতে সাহায্য করে। আরও জটিল ক্ষেত্রে করা হয় এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এতে প্রদাহ, পাথর, টিউমার বা ডাক্টে ব্লক স্পষ্টভাবে ধরা পড়ে। আরেকটি বিশেষ পদ্ধতি হল ERCP। এতে এন্ডোস্কোপি এবং এক্স-রে একসঙ্গে ব্যবহার করে বাইল এবং প্যানক্রিয়াটিক ডাক্ট দেখা হয়। এই পদ্ধতিতে গলস্টোন সরিয়েও ফেলা যায়। তবে মনে রাখতে হবে, ERCP নিজেই কখনো কখনো প্যানক্রিয়াটাইটিস ঘটাতে পারে, তাই এটি সবার জন্য নয়। যাদের দীর্ঘদিনের সমস্যা তাদের ক্ষেত্রে স্টুল টেস্ট করা হয়। মলের মধ্যে অতিরিক্ত ফ্যাট থাকলে বোঝা যায় খাবার ঠিকমতো হজম হচ্ছে না। কিছু ক্ষেত্রে এন্ডোস্কোপির সময় প্যানক্রিয়াটিক ফাংশন টেস্ট করা হয়, যাতে বোঝা যায় অগ্নাশয় ঠিক কতটা কাজ করছে। এবার আসি চিকিৎসায়। অনেকেই অবাক হন এটা শুনে। প্যানক্রিয়াটাইটিস সারানোর কোনো একক ওষুধ নেই। চিকিৎসা সাধারণত হাসপাতালে ভর্তি দিয়ে শুরু হয়, যাতে শরীরকে সাপোর্ট দেওয়া যায়। প্রথমেই ব্যথা নিয়ন্ত্রণ। এই ব্যথা খুব তীব্র হতে পারে, তাই উপযুক্ত পেইন মেডিসিন দেওয়া হয়। এরপর IV ফ্লুইড, শিরার মাধ্যমে তরল দেওয়া হয়, কারণ এই রোগে শরীর খুব দ্রুত ডিহাইড্রেট হয়ে যায়। খাবার ধীরে ধীরে শুরু করা হয়। যখন বমি ও ব্যথা কমে, তখন মুখে খাবার। কিছু ক্ষেত্রে সাময়িকভাবে ফিডিং টিউব ব্যবহার করতে হয়। যখন অবস্থা স্থিতিশীল হয়, তখন মূল কারণের চিকিৎসা শুরু হয়।
গলস্টোন থাকলে ইআরসিপি করে পাথর সরানো হয়। এরপর ভবিষ্যতের সমস্যা এড়াতে গলব্লাডার অপারেশন, যাকে কোলেসিস্টেকটমি বলা হয়, পরামর্শ দেওয়া হয়। যদি অ্যালকোহল বা ধূমপান কারণ হয় তাহলে দুটোই পুরোপুরি বন্ধ করা অত্যন্ত জরুরি। চালিয়ে গেলে রোগ বারবার ফিরে আসে এবং জটিলতা বাড়ে। ডাক্তার প্রয়োজনে কাউন্সেলিং বা ডি অ্যাডিকশন প্রোগ্রামের পরামর্শ দেন। যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে তাহলে ওষুধ ও খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে তা কমানো হয়। যদি কোনো ওষুধ দায়ী হয় তাহলে বিকল্প ওষুধ খোঁজা হয়। এখন আসি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে। ডেভিডের কথা করি। ডেভিড 58 বছর বয়সী, কানাডায় থাকেন। বছরের পর বছর ধরে তার বারবার অ্যাটাক হয়েছে। এখন তার ব্যথা স্থায়ী, ওজন কমছে, খাওয়ার পরেও শক্তি পাচ্ছেন না। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে অতিরিক্ত চিকিৎসা দরকার হয়। ব্যথা নিয়ন্ত্রণে কখনো নার্ভ ব্লক ইনজেকশন বা পেইন স্পেশালিস্টের সাহায্য নেওয়া হয়। হজমের সমস্যা হলে প্যানক্রিয়াটিক এনজাইম ক্যাপসুল দেওয়া হয়। প্রতিটি খাবারের সঙ্গে এগুলো খেলে শরীর পুষ্টি শোষণ করতে পারে। ডায়েট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ডায়েটিশিয়ান এমন খাবারের পরিকল্পনা করেন যা পুষ্টিকর এবং সহজে হজম হয়। খুব জটিল ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও যত্ন চলতে থাকে। অ্যালকোহল পুরোপুরি বন্ধ করা দরকার, কারণ যাই হোক না কেন। ধূমপান ছাড়াও অত্যন্ত জরুরি। তাজা ফল, সবজি, হোল গ্রেন, লিন প্রোটিন এইসব নিয়ে সুষম খাদ্য অগ্নাশয়কে সুস্থ হতে সাহায্য করে। আর সারাদিনে পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে এই কথাটা মনে রাখুন, প্যানক্রিয়াটাইটিস ভয়ঙ্কর হতে পারে কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। সময়মতো নির্ণয়, সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রার পরিবর্তন জীবন অনেকটাই স্বাভাবিক করে তুলতে পারে। ভয় নয়, বোঝাপড়াই প্রথম ধাপ। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়াসী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক এবং NHS ইউকে থেকে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ সচেতনতা থেকেই শুরু হয় সুস্থতার পথ।